আমাদের কাছে শিডিউল লেখা থাকে, আপনি যদি বলেন যে না আমাদের দেখার নাই, ওটা তো কেউ বিলিভ করবেই না। কেন করবে না? প্রথম রেকর্ডিং থাকে ভিডিও, সেকেন্ড আমরা শিডিউল অনুযায়ী আপনাকে ক্লাস করতে আসি। এই যে আপনারা আজকে আপনাদের টাইমটা হয়েছে না, এটা কিন্তু আমি গতকাল থেকে শিডিউল করছি। বাট এই যে এখন যে আর 1 ঘন্টা ওভারইউল দিতেছি না, এটা হচ্ছে এক্সট্রা বেনিফিট। আপনার সাথে আমার ভালো লাগছে যে আপনি শিখতে পারবেন, দেন আপনাকে এক্সট্রা বেনিফিটটা দিলাম। আর নয়তো আপনাদের কিন্তু এখন ক্লাস থেকে চলে যেতে হবে, যে আপনাদেরও সময় আছে, শেখার আগ্রহী আছে, ওকে ডান শেখেন। আর 1 ঘন্টা থেকে 3 মাসের জায়গায় যদি আপনি 2 মাস ইনকাম করতে পারেন, আমার সমস্যা কি? বোঝা গেছে কথা? রাষ্ট্র যদি এমন যদি মানে নেগেটিভ যদি কিছু বলা হয়, সেক্ষেত্রে আমার কাছে নিজের কাছেও খারাপ লেগে যাবে, সবার কাছে। কিন্তু আপনাদের অ্যাগেন পরে ভিডিওটা প্লে করে দেখাইছিলাম না যে করছিলাম কিনা। বাট এখন আপনারা ক্লাসও করবো, আবার যদি আপনারা দোষের উপর দেন, তাহলে আপনাদের নিয়ে কি ক্লাস করবো না? আপনারা একটা চিন্তা করেন কি জানেন, যে মনে হয় স্যারেই আমাদের মনে হয় হচ্ছে সবই শিখাই দিবে হাতে কলমে ধরে। আরে ভাই, আমি হাতে কলমে আপনার বলতে পারবো, দেখাতে পারবো, আপনার ব্রেনের ভিতরে কি আমি যা দেখাই দিতে পারবো? তাইলে এখন যদি প্রত্যেকটা, তারপর আপনাদের এক্সট্রা বেনিফিট অনেক হয়েছে, এক্সট্রা বেনিফিট অনেক অ্যাকাউন্ট আমি নিজে কোনো সময়ের কোনো কিছুটা আমি পড়তে মনে করি নাকি, আমি অনেক অ্যাকাউন্ট আমি নিজে এক জনরে করে খুলে দিছি। কোনো কেউ করবেন না, আপনি আদার্স কোনো জায়গায় যান, ওকে ডান পলাশ স্যারে, উনি তো প্রতিষ্ঠানের চেয়ারম্যান না, উনি মার্কেট প্লেসের ক্লাস করায় না, আপনি হচ্ছে ওনার কাছে প্রশ্ন করেন যে আমাকে একটা ফাইবার অ্যাকাউন্ট খুলে দেন, দিব কিনা জিজ্ঞেস করেন। তাহলে 1 ঘন্টা প্লাস, এখন থেকে আর সময় পাবেন না এখন। তাহলে দেখেন, এখন যদি আপনার জন্য আমি এত পরিশ্রম করতেছি কেন? আমরা একদম প্রথমে একটা কথা বলছিলাম, যেখান থেকে যদি আপনি না শিক্ষা ইনকাম না বাইর করতে পারেন, সবচাইতে কষ্ট পাবো আমি। কারণ এখানে আমি 1 ঘন্টার জায়গায় 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টার ধরে কথা বলি। সো আমার চাইতে কি অন্য কেউ খারাপ লাগবে? আমার সবচেয়ে বেশি, কারণ আমি প্রত্যেকটা জিনিস আপনাদের অ্যাগেন করে আমি আপনাদের শিখায় বুঝাই দিতেছি, নিজে হাতে কলমে ধরাই দিতেছি। ঠিক আছে, দেখেন এই যে না ক্লাস শুরু করলাম, আমাদের এটা পেজ না, এই পেজে আপনাদের সিটিংগুলা দেখানো হয় নাই, আপনাদের হচ্ছে প্রশ্ন। এই প্রপোর্শনাল ড্যাশবোর্ড, এখানে এই যে না রেঞ্জ, ভিউ, এঙ্গেজ টোটালটা আসছে না, এটা কি মানে আগে বলা হয়েছিল? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাইলে হচ্ছে আপনারা বিলিং দিলেন আমার শুধু। তাইলে দেখেন ইউর পেজে দিলাম কি দিলাম, আমরা তো জাস্ট এগুলো দেখাইছেন, কিন্তু প্রশ্ন আমরা বুঝতে পারিনি। আমরা প্রশ্ন না বুঝে আনসার দিছি। আমরা স্যার যেমন বলছিলেন ছিল যেগুলো সেগুলো আমরা বুঝি যে এইগুলো ভালো। আচ্ছা যাই হোক, ওকে টান, ওকে 5 ওটা নিয়ে ভাইবা আমাদের ফিউচার নষ্ট করতে চাই না। তাইলে দেখেন এই যে ইউর পেজে যখন যাব, আমার টোটাল রেঞ্জটা একসাথে চলে আসছে না? আচ্ছা, ইউর মানে কি? ইউর পেজ মানে আমার নিজের পেজ। তা এখন এইখানে টোটাল জিনিসটা চলে আসছে না? তাহলে এখন দেখেন এই যে এখানে সেকেন্ড যদি আমি যাই পোস্টে, এখন দেখেন আমার ফেসবুক অ্যাকাউন্টের লিস্ট খুঁজতে পোস্ট পাবো কিনা আদৌ সন্দেহ আছে। বাট এখানে আমার এক সিরিয়ালে চলে আসতেছে না? এখন যদি অডিয়েন্সটা, এখন দেখেন কোন দেশের লোক দেখছে, কোন জেলার দেখছে, সেটাও কিন্তু দেখেন। আমি যদি কান্ট্রি সিলেক্ট করে দেখেন, বাংলাদেশের মানুষ দেখছে কত, এতজনে, ইন্ডিয়ার মানুষ দেখছে কত, এত, তুর্কি, কাতার, তাইওয়ান দেখছে না? দেখেন ইউনাইটেড আরব এমারাত, ইউনাইটেড স্টেট দেখছে না? এখন কি আমার যদি এই পেজের সম্বন্ধে এমন কিছু, যেটাই উনি প্রশ্ন করুক, আমার কি দেখানো সম্ভব না? উনি কি প্রশ্ন করবে কি, যে আমার এই পেজটার ভিতরে ছেলেরা দেখছে কয় পার্সেন্ট, মেয়েরা দেখছে কয় পার্সেন্ট, ওকে ডান, এখানে যে উমান মহিলা লেখা আছে। এখন যদি বলে কোন কান্ট্রির দেখছে, ওকে ডান, এই যে এখানে আমি সিলেক্ট করলে এই যে এখানে কান্ট্রি চলে আসছে। এখন যদি বলে কোন এজের লোকটা দেখছে, এই যে সেখানে লেখা চলে আসে না কোন বয়সের মানুষে দেখছে। তাহলে কি এখন আমার এখান থেকে একজনের প্রুফ দেওয়া কোনো, আমাদের কাছে শিডিউল লেখা থাকে, আপনি যদি বলেন যে না আমাদের দেখার নাই, ওটা তো কেউ বিলিভ করবেই না। কেন করবে না? প্রথম রেকর্ডিং থাকে ভিডিও, সেকেন্ড আমরা শিডিউল অনুযায়ী আপনাকে ক্লাস করতে আসি। এই যে আপনারা আজকে আপনাদের টাইমটা হয়েছে না, এটা কিন্তু আমি গতকাল থেকে শিডিউল করছি। বাট এই যে এখন যে আর 1 ঘন্টা ওভারইউল দিতেছি না, এটা হচ্ছে এক্সট্রা বেনিফিট। আপনার সাথে আমার ভালো লাগছে যে আপনি শিখতে পারবেন, দেন আপনাকে এক্সট্রা বেনিফিটটা দিলাম। আর নয়তো আপনাদের কিন্তু এখন ক্লাস থেকে চলে যেতে হবে, যে আপনাদেরও সময় আছে, শেখার আগ্রহী আছে, ওকে ডান শেখেন। আর 1 ঘন্টা থেকে 3 মাসের জায়গায় যদি আপনি 2 মাস ইনকাম করতে পারেন, আমার সমস্যা কি? বোঝা গেছে কথা? রাষ্ট্র যদি এমন যদি মানে নেগেটিভ যদি কিছু বলা হয়,
সেক্ষেত্রে আমার কাছে নিজের কাছেও খারাপ লেগে যাবে, সবার কাছে। কিন্তু আপনাদের অ্যাগেন পরে ভিডিওটা প্লে করে দেখাইছিলাম না যে করছিলাম কিনা। বাট এখন আপনারা ক্লাসও করবো, আবার যদি আপনারা দোষারোপও দেন তাহলে আপনাদের নিয়ে কি ক্লাস করবো না। আপনারা একটা চিন্তা করেন কি জানেন, যে মনে হয় স্যারেই আমাদের মনে হয় হচ্ছে সবই শিখাই দিবে হাতে কলমে ধরে। আরে ভাই, আমি হাতে কলমে আপনার বলতে পারবো, দেখাতে পারবো, আপনার ব্রেনের ভিতরে কি আমি যা দেখাই দিতে পারবো? তাইলে এখন যদি প্রত্যেকটা, তারপর আপনাদের এক্সট্রা বেনিফিট অনেক হয়েছে, এক্সট্রা বেনিফিট অনেক অ্যাকাউন্ট আমি নিজে কোনো সময়ের কোনো কিছুটা আমি পরিচয় মনে করি না, আমি অনেক অ্যাকাউন্ট আমি নিজে এক জনরে করে খুলে দিছি। কোনো কেউ করবেন না, আপনি আদার্স কোনো জায়গায় যান, ওকে ডান পলাশ স্যারে, উনি তো প্রতিষ্ঠানের চেয়ারম্যান না, উনি মার্কেট প্লেসের কাজ ক্লাস করায় না, আপনি হচ্ছে ওনার কাছে প্রশ্ন করেন যে আমাকে একটা ফাইবার অ্যাকাউন্ট খুলে দেন, দিব কিনা জিজ্ঞেস করেন। তাহলে 1 ঘন্টা প্লাস, এখন থেকে আর সময় পাবেন না এখন। তাহলে দেখেন, এখন যদি আপনার জন্য আমি এত পরিশ্রম করতেছি কেন? আমরা একদম প্রথমে একটা কথা বলছিলাম যে এখান থেকে যদি আপনি না শিক্ষা ইনকাম না বাইর করতে পারেন, সবচাইতে কষ্ট পাবো আমি। কারণ এখানে আমি একটা ঘন্টার জায়গায় 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টার ধরে কথা বলি। সো আমার চাইতে কি অন্য কেউ খারাপ লাগবে? আমার সবচেয়ে বেশি, কারণ আমি প্রত্যেকটা জিনিস আপনাদের অ্যাগেন করে আমি আপনাদের শিখায় বুঝাই দিতেছি, নিজে হাতে কলমে ধরাই দিতেছি। ঠিক আছে, দেখেন এই যে না ক্লাস শুরু করলাম, আমাদের এটা পেজ না, এই পেজে আপনাদের সিটিংগুলা দেখানো হয় নাই, আপনাদের হচ্ছে প্রশ্ন। এই প্রপোর্শনাল ড্যাশবোর্ড, এখানে এই যে না রেঞ্জ, ভিউ, এঙ্গেজ টোটালটা আসছে না, এটা কি মানে আগে বলা হয়েছিল? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাইলে হচ্ছে আপনারা বিলিং দিলেন আমার শুধু। তাইলে দেখেন ইউর পেজে দিলাম কি দিলাম, আমরা তো জাস্ট এগুলো দেখাইছেন, কিন্তু প্রশ্ন আমরা বুঝতে পারিনি। আমরা প্রশ্ন না বুঝে অ্যানসার দিছি। ছিল যেগুলো সেগুলো আমরা বলছি যে এগুলো ভালো। আচ্ছা যাই হোক, ওকে টান, ওকে 5 ওটা নিয়ে ভাইবা আমাদের ফিউচার নষ্ট করতে চাই না। তাইলে দেখেন এই যে ইউর পেজে যখন যাব, আমার টোটাল রেঞ্জটা একসাথে চলে আসছে না? আচ্ছা, ইউর মানে কি? ইউর পেজ মানে আমার নিজের পেজ। তা এখন এইখানে টোটাল জিনিসটা চলে আসছে না? তাহলে এখন দেখেন এই যে এখানে সেকেন্ড যদি আমি যাই পোস্টে, এখন দেখেন আমার ফেসবুক অ্যাকাউন্টে লিস্ট খুঁজতে পোস্ট পাবো কিনা এত সন্দেহ আছে। বাট এখানে আমার এক সিরিয়ালে চলে আসতেছে না? এখন যদি অডিয়েন্সটা, এখন দেখেন কোন দেশের লোক দেখছে, কোন জেলার দেখছে, সেটাও কিন্তু দেখেন। আমি যদি কান্ট্রি সিলেক্ট করে দেখেন, বাংলাদেশের মানুষ দেখছে কত, এতজনে, ইন্ডিয়ার মানুষ দেখছে কত, এত, তুর্কি, কাতার, তাইওয়ান দেখছে না? দেখেন ইউনাইটেড আরব এমারাত, ইউনাইটেড স্টেট দেখছে না? এখন কি আমার যদি এই পেজের সম্বন্ধে এমন কিছু যেটাই উনি প্রশ্ন করুক, আমার কি দেখানো সম্ভব না? উনি কি প্রশ্ন করবে কি যে আমার এই পেজটার ভিতরে ছেলেরা দেখছে কয় পার্সেন্ট, মেয়েরা দেখছে কয় পার্সেন্ট, ওকে ডান, এখানে যে উমান মহিলা লেখা আছে। এখন যদি বলে কোন কান্ট্রির দেখছে, ওকে ডান, এই যে এখানে আমি সিলেক্ট করলে এই যে এখানে কান্ট্রি চলে আসছে। এখন যদি বলে কোন এজের লোকটা দেখছে, এই যে সেখানে লেখা চলে আসে না কোন বয়সের মানুষে দেখছে। তাহলে কি এখন আমার এখান থেকে একজনের প্রুফ দেওয়া কিন্তু কোনো, আমাদের কাছে শিডিউল লেখা থাকে, আপনি যদি বলেন যে না আমাদের দেখার নাই, ওটা তো কেউ বিলিভ করবেই না। কেন করবে না? প্রথম রেকর্ডিং থাকে ভিডিও, সেকেন্ড আমরা শিডিউল অনুযায়ী আপনাকে ক্লাস করতে আসি। এই যে আপনারা আজকে আপনাদের টাইমটা হয়েছে না, এটা কিন্তু আমি গতকাল থেকে শিডিউল করছি। বাট এই যে এখন যে আর 1 ঘন্টা ওভারইউল দিতেছি না, এটা হচ্ছে এক্সট্রা বেনিফিট। আপনার সাথে আমার ভালো লাগছে যে আপনি শিখতে পারবেন, দেন আপনাকে এক্সট্রা বেনিফিটটা দিলাম। আর নয়তো আপনাদের কিন্তু এখন ক্লাস থেকে চলে যেতে হবে, যে আপনাদেরও সময় আছে, শেখার আগ্রহী আছে, ওকে ডান, শেখেন। আর 1 ঘন্টা থেকে 3 মাসের জায়গায় যদি আপনি 2 মাসে ইনকাম করতে পারেন, আমার সমস্যা কি? বোঝা গেছে কথা? রাষ্ট্র যদি এমন যদি মানে নেগেটিভ যদি কিছু বলা হয়, সেক্ষেত্রে আমার কাছে নিজের কাছেও খারাপ লেগে যাবে, সবার কাছে। কিন্তু আপনাদের অ্যাগেন পরে ভিডিওটা প্লে করে দেখাইছিলাম না যে করছিলাম কিনা। বাট এখন আপনারা ক্লাসও করবো, আবার যদি আপনারা দোষারোপও দেন তাহলে আপনাদের নিয়ে কি ক্লাস করবো না। আপনারা একটা চিন্তা করেন কি জানেন, যে মনে হয় স্যারেই আমাদের মনে হয় হচ্ছে সবই শিখাই দিবে হাতে কলমে ধরে। আরে ভাই, আমি হাতে কলমে আপনার বলতে পারবো, দেখাতে পারবো, আপনার ব্রেনের ভিতরে কি আমি যা দেখাই দিতে পারবো?
তাইলে এখন যদি প্রত্যেকটা, তারপর আপনাদের এক্সট্রা বেনিফিট অনেক হয়েছে, এক্সট্রা বেনিফিট অনেক অ্যাকাউন্ট আমি নিজে কোনো সময়ের কোনো কিছুটা আমি পরিচয় মনে করি নাকি, আমি অনেক অ্যাকাউন্ট আমি নিজে এক জনরে করে খুলে দিছি, কোনো কেউ করবেন না। আপনি আদার্স কোনো জায়গায় যান, ওকে ডান পলাশ স্যারে, উনি তো প্রতিষ্ঠানের চেয়ারম্যান না, উনি মার্কেট প্লেসের ক্লাস করায় না, আপনি হচ্ছে ওনার কাছে প্রশ্ন করেন যে আমাকে একটা ফাইবার অ্যাকাউন্ট খুলে দেন, দিব কিনা জিজ্ঞেস করেন। তাহলে 1 ঘন্টা প্লাস, এখন থেকে আর সময় পাবেন না এখন 1 ঘন্টা। তাহলে দেখেন, এখন যদি আপনার জন্য আমি এত পরিশ্রম করতেছি কেন, আমরা একদম প্রথমে একটা কথা বলছিলাম, যেখান থেকে যদি আপনি না শিক্ষা ইনকাম না বাইর করতে পারেন, সবচাইতে কষ্ট পাবো আমি, কারণ এখানে আমি একটা ঘন্টার জায়গায় 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার ধরে কথা বলি। সো আমার চাইতে কি অন্য কেউ খারাপ লাগবে? না স্যার, আমার সবচেয়ে বেশি, কারণ আমি প্রত্যেকটা জিনিস আপনাদের অ্যাগেন করে আমি আপনাদের শিখায় বুঝাই দিতেছি, নিজে হাতে কলমে ধরাই দিতেছি। ঠিক আছে, দেখেন এই যে না ক্লাস শুরু করলাম, আমাদের এটা পেজ না, এই পেজে আপনাদের সিটিংগুলা দেখানো হয় নাই, আপনাদের হচ্ছে প্রশ্ন। এই প্রপোর্শনাল ড্যাশবোর্ড, এখানে এই যে না রেঞ্জ, ভিউ, এঙ্গেজ টোটালটা আসছে না, এটা কি অ্যাগেন মানে আগে বলা হয়েছিল? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাইলে হচ্ছে আপনারা বিলিং দিলেন আমার শুধু শুধু। তাইলে দেখেন না স্যার, ইউর পেজে কথা বলছেন, দিলাম কি দিলাম, আমরা তো জাস্ট এগুলো দেখাইছেন কিন্তু প্রশ্ন আমরা বুঝতে পারিনি, আমরা প্রশ্ন না বুঝে অ্যানসার দিছি। আচ্ছা স্যার যেভাবে বলুন ক্লাসে ছিল যেগুলো সেগুলো আমরা বলছি যে এগুলো একটু ভালো না। আচ্ছা যাই হোক, ওকে টান, ওকে 5 ওটা নিয়ে ভাইবা আমাদের ফিউচার নষ্ট করতে চাই না। হ্যাঁ, ঠিক। তাইলে দেখেন এই যে ইউর পেজে যখন যাব, আমার টোটাল রেঞ্জটা একসাথে চলে আসছে না। আচ্ছা ইউর মানে কি? ইওর মানে ইওর পেজ মানে আমার নিজের আমার পেজ। পেজ। তা এখন এইখানে টোটাল জিনিসটা চলে আসছে না। হ্যাঁ। তাহলে এখন দেখেন এই যে এখানে সেকেন্ড যদি আমি যাই পোস্টে, এখন দেখেন আমার ফেসবুক অ্যাকাউন্টে লিস্ট খুঁজতে পোস্ট পাবো কিনা এত সন্দেহ আছে, বাট এখানে আমার এক সিরিয়ালে চলে আসতেছে না। এখন যদি অডিয়েন্সটা, এখন দেখেন কোন দেশের লোক দেখছে, কোন জেলার দেখছে সেটাও কিন্তু দেখেন, আমি যদি কান্ট্রি সিলেক্ট করে দেখেন, বাংলাদেশের মানুষ দেখছে কত, এতজনে, ইন্ডিয়ার মানুষ দেখছে কত, এত, তুর্কি, কাতার, তাইওয়ান দেখছে না, দেখেন ইউনাইটেড আরব এমারাত, ইউনাইটেড স্টেট দেখছে না। এখন কি আমার যদি এই পেজের সম্বন্ধে এমন কিছু যেটাই উনি প্রশ্ন করুক, আমার কি দেখানো সম্ভব না? উনি কি প্রশ্ন করবে কি যে আমার এই পেজটার ভিতরে ছেলেরা দেখছে কয় পার্সেন্ট, মেয়েরা দেখছে কয় পার্সেন্ট, ওকে ডান, এখানে যে উমান মহিলা লেখা আছে। এখন যদি বলে কোন কান্ট্রির দেখছে, ওকে ডান, এই যে এখানে আমি সিলেক্ট করলে এই যে এখানে কান্ট্রি চলে আসছে। এখন যদি বলে কোন এজের লোকটা দেখছে, এই যে সেখানে লেখা চলে আসে না কোন বয়সের মানুষে দেখছে। তাহলে কি এখন আমার এখান থেকে একজনের প্রুফ দেওয়া কোনো